মাথায় ফু দিলে জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে। সন্তানের জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাওয়ার জন্য প্রথমত বাবা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের জন্য দোয়া করবে আর তাদেরকে দোয়া শিখাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় দোয়া পড়তেন, বিভিন্ন রকমের দোয়া পড়তেন। সকালে একটা দোয়া তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, আল্লাহ আপনার কাছে উপকারী জ্ঞান চাই, উপকারী জ্ঞান চাই। উপকারী জ্ঞান বুদ্ধি যেন আমাদের বাড়ে, সেই জন্য আমরা প্রত্যেকে যার যার জন্য দোয়া করব। বাচ্চাকে দোয়া শিখাই দেন, আপনি দোয়া পড়ে ফু না দিয়ে বাচ্চাকে শিখান তুমি আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাও, আল্লাহ তাকে উপকারী জ্ঞান দেবে ইনশাআল্লাহ। তাছাড়া উপকারী জ্ঞানের পথে যে সমস্ত অন্তরায় আছে, মোবাইল ফোনের নেশা, তারপরে সোশ্যাল মিডিয়ার আসক্তি, টেলিভিশন সহ বিভিন্ন রকমের ডোপামিনের যে আসক্তি আমাদের শিশুদেরকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, সেখান থেকে শিশুকে আপনি রক্ষা করেন। শিশুর মেধা নষ্ট হওয়ার পথগুলো থেকে রক্ষা করেন, ইনশাআল্লাহ অটোমেটিক সে মেধাবী হবে, সে বুদ্ধিমান হবে। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া যখন করবো, ইনশাআল্লাহ শিশুকে আল্লাহ তাআলা তার জীবনে তার জ্ঞানে গুণে এবং সবকিছুতে বারাকা দান করবেন। এরপরের প্রশ্ন হলো, আমি এক স্থানে আসরের ফরজ সালাত জামাতে পড়তে গেলে প্রথম রাকাত সূরা ফাতিহার পরে সূরা মিলানোর আগেই রুকুতে চলে যায়, এমন অবস্থায় করণীয় কি? জামাতে ফরজ নামাজ যখন পড়বেন, ইমাম আস্তে যখন সূরা পড়েন তখন তার পিছনে সূরা ফাতিহা পড়বেন কিনা উলামায়ে কেরামের ইখতিলাফ আছে। ফুকাহা হানাফির মতে পড়বেন না, ইমামেরটাই যথেষ্ট। অন্য অনেক ইমামের মতে পড়বেন। এখন অন্যান্য ইমামদের, বিশেষ করে অনেক ইমামদের মতে নীরবে কেরাত হলে আপনি শুনতে পান না তখন পড়বেন, সরবে কেরাত হলে মাগরিবে ফজরে আপনি শুনবেন। দুই তিনটা বড় বড় মাশহুর মত আছে, প্রসিদ্ধ মত আছে। এর মধ্যে আপনি যদি এই মত অনুযায়ী আমল করেন, যেটা আপনি বলেছেন যে আপনি সূরা পড়েন, তো সূরা ফাতিহা শেষে আপনি রুকুতে চলে যাবেন। আলাদা সূরা মেলানোর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন না। রুকুতে ইমাম সাহেব যদি চলে যায় আপনি দেরি করবেন। আর যদি আপনি সামান্য অল্প একটু বাকি থাকে, এক আয়াত বাকি থাকে, দুই আয়াত বাকি থাকে, পড়ে আপনি চলে যেতে পারেন, ইমামকে রুকুতে পাবেন, তাহলে সেটা করতে পারেন। কিন্তু খুব বেশি বিলম্ব যদি করেন যে ইমাম উঠে যায় রুকু থেকে, তাহলে সেটা জায়েজ হবে না।